এটির নাম হলো সুকুন বা জজম। যে কোনো একটি নাম ধরুন সুকুন, তো এটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটির নাম ধরে বলবো সাকিন। ঠিক আছে, যেহেতু এখানে নুনের উপরে আছে তাহলে আমরা বলবো নুন সাকিন। এটা যদি থাকতো তায়ের উপরে তাহলে আমরা বলতাম তা সাকিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক এবং শ্রোতা, আমি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই নুরানি কায়দার কোর্স সম্পর্কে। আমার মূল লক্ষ্য হলো আপনাদেরকে বাড়িতে বসিয়েই এই কোরআনে কারীম সঠিক এবং শুদ্ধভাবে শেখানো। এই জন্য আপনাদের সম্মুখে আবার এই নুরানি কায়দার কোর্স সম্পর্কে একটি ভিডিও নিয়ে এলাম। আমরা পূর্বে পড়েছি তাখতি নম্বর 7, আর আজকের আমাদের সবক হলো তাখতি নম্বর 8। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা একটু সাপোর্ট করুন, কারণ আমি চাই লাইভে গিয়ে আপনাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার বা এই কোরআনে কারীম শেখানোর যে ট্রেনিংটি নুরানি কায়দার, এটি আপনাদের কাছে আরও ভালোভাবে তুলে ধরার। এই জন্য আপনাদের কাছে একটি সাপোর্টের আশা করছি। আপনারা যদি একটু আমার দিকে হাত বাড়ান তাহলে কিন্তু আমি ইনশাআল্লাহ আপনাকে কখনোই ফেরাবো না, আর আমার এক কথা 100 কথার সমান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবক হলো তাখতি নম্বর 8। আমরা পূর্বে পড়েছি তানবিনের ব্যাপারে তাখতি নম্বর 7-এ। ঠিক আছে, তানবিন আমরা জানি দো জবর দো জের দো পেশকে বলা হয় তানবিন। ঠিক আছে, আর এই তানবিনের সঙ্গে আরেকটি জিনিস আমরা জানবো, সেটি হলো নুন সাকিন। ঠিক আছে, এই যে দেখেন দো জবর দো জের দো পেশ, এইগুলিকে বলা হয় তানবিন। কিন্তু এই যে দেখেন এর সঙ্গে আরেকটি জিনিসের যোগ হয়েছে, সেটিকে হচ্ছে নুন সাকিন। এই চিহ্নটিকে বলা হয় সুকুন। ঠিক আছে, এর দুটি নাম, একটি হলো সুকুন, দ্বিতীয় হলো জজম। তো এই চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে, ভালো করে শুনবেন, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদেরকে ভালোভাবে নোট ডাউন করতে হবে বা লিখে রাখতে হবে, জেহেনের মধ্যে বসাতে হবে। তো এটির নাম হলো সুকুন বা জজম। যে কোনো একটি নাম ধরুন সুকুন, তো এটি যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটির নাম ধরে বলবো সাকিন। ঠিক আছে, যেহেতু এখানে নুনের উপরে আছে তাহলে আমরা বলবো নুন সাকিন। এটা যদি থাকতো তায়ের উপরে তাহলে আমরা বলতাম তা সাকিন। এটা যদি থাকতো সায়ের উপরে তাহলে বলতাম তা সাকিন। ঠিক আছে, তো নুনের উপরে আমাদেরকে নুন সাকিন বোঝানোর জন্য এটি নুনের উপরে এখানে নিয়ে আসা হয়েছে। তো এটি হলো তানবিন। ঠিক আছে, এগুলো হচ্ছে তানবিন, আর এটা হলো নুন সাকিন। ঠিক আছে, আপনাদের ক্লিয়ার? এটি হলো নুন সাকিন। আরেকটি জিনিস ভালো করে বুঝে নিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ কিন্তু এই কীরকম, কোনো পার্থক্য নেই আওয়াজের মধ্যে, কিন্তু একটা জিনিসের মধ্যে পার্থক্য, সেটি হলো বানানের মধ্যে। এই যে তা দো জবর তান, তা নুন জবর তান, তান তান, তান তান যে পড়লাম, এই তান তান এই শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য একটা জিনিস, সেটা হলো বানানের মধ্যে। এই যে তা দো জবর তান, তা নুন জবর, এই যে তা দো জবর, এটা হলো তা নুন জবর, এটা হলো এর থেকে ভিন্ন, কিন্তু তান তান এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটি বোঝানো হয়েছে তানবিন আর নুন সাকিনের মধ্যে কোনো পার্থক্য নাই উচ্চারণের মধ্যে, একটি জিনিস পার্থক্য, সেটি হলো বানানের মধ্যে। তো চলুন আমরা একবার পড়ে নিই। তা দো জবর তান, তা নুন জবর তান, তন তন, তা দো জের তিন, তা নুন জের তিন, তিন তিন, তা দো পেশ তুন, তা নুন পেশ তুন, তুন তুন, সা দো জবর সন, সা নুন জবর সন, সন সন, সা দো জের সিন, সা নুন জের সিন, সিন সিন, সা দো পেশ সুন, সা নুন পেশ সুন, সুন সুন, জিম দো জবর জন, জিম নুন জবর জন, জন জন। দেখতে পাচ্ছেন উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নাই,
কিন্তু এটা কেন বোঝানো হচ্ছে, পরবর্তীতে এর কিন্তু বিশেষ কারণ রয়েছে, যার কারণে আগে থেকে আপনাকে কিন্তু এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, ট্রেনিংটি দেওয়া হচ্ছে। তো ভালো করে কিন্তু বুঝবেন, পরবর্তীতে খুব প্রয়োজন আসবে। আর এইগুলি যদি ভালো করে জেহনের মধ্যে বসিয়ে নেন, তো পুরোপুরি আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারবো ইনশাআল্লাহ যে আপনি কিন্তু অনায়াসে পড়তে পারবেন সহি শুদ্ধভাবে। পুরো পড়বেন আর জেহনের মধ্যে দেখবেন কায়দাগুলি আপনার চোখের সামনে ভাসছে। তো চলুন, জিম দো জের জিন, জিম নুন জের জিন, জিন জিন। জিম দো পেশ জুন, জিম নুন পেশ জুন, জুন জুন। দাল দো জবর দান, দা নুন জবর দান, দন দন। দাল দো জের দিন, দাল নুন জের দিন, দিন দিন। দাল দো পেশ দুন, দাল নুন পেশ দুন, দুন দুন। এই পৃষ্ঠায় আমাদের অনুশীলন দেওয়া রয়েছে। আমরা পূর্বে যেগুলি পড়লাম সেগুলিকে ভালোভাবে বোঝার জন্য এখানে একটি আমাদের ছক তুলে দেওয়া হয়েছে। চলুন ছকটি আমরা পড়ে নিই। আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, আদান। এখানে দেখেন পূর্বের কায়দা যেগুলি আমরা পড়ে এসেছি সেগুলিকে কিন্তু আমরা জেহনে রাখবো। এখানে আমরা জিজ্ঞাসা করব আইনে টান হবে কি হবে না, নিজেই নিজেকে জিজ্ঞাসা করব। আইনে টান হবে, কারণ আইনে রয়েছে আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জবর থাকলে আলিফ মাদ্দা হয়, অতএব এখানে টান হবে। এখানে টান হবে না কারণ তানবিন, তানবিনের মধ্যে টান হয় না আমরা জানি, তো এটাই টান হবে, এটাই টান হবে না, ঠিক আছে। আদান, সিন ওয়াও জবর সাউ, হামজা দো জের ইন, সাউ ইন। আমরা পূর্বে পড়েছি ওয়াও সাকিনের পূর্বে জবর থাকলে ওয়াও লিন হয়, লিনে পড়ার নিয়ম কীরকম, লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তো এখানে টান হবে না। সাউ এরকম হবে না, সাউ এরকম হবে, সাউ ইন, হামজা দো জের ইন, সাউ ইন, ঠিক আছে। কফ জবর ক, র ইয়া জের রি, করি। বা দো পেশ বুন, করিবুন। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। আইন জবর আ, জো ইয়া জের জি, আজি। মিম দো পেশ মুন, আজিমুন। কাফ নুন পেশ কুন, মিম জবর মা, র জবর র, মার। জদ দো পেশ জুন, মারজুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম দো পেশ লুন, রসুলুন। শিন ইয়া জবর শাই, হামজা দো জবর আন, শাই আন। গইন জের গি, শিন আলিফ জবর শা, গিশা। ওয়াও জবর ওয়া, গিশাওয়া। তা দো পেশ তুন, গিশাওয়াতুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি। কফ দো জের কিন, গসিকিন। হা পেশ হু, দাল দো জবর দান, হুদান। আজকের সবক আমাদের এ পর্যন্তই। তো জিনিসগুলি ভালো করে দেখবেন, বুঝবেন। তারপরেও যদি কোনো রকমের সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।